আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? জুম্মা মুবারক, শুভ বিকেল। প্রচুর গরম এবং আজকে জুমার দিন, তাই আমরা বেশি বেশি দোয়া করব জুমার দিনে। আল্লাহ তাআলা যেন সকল মুসলমানদেরকে মাফ করে দেয় এবং হেফাজত করে, সমস্ত মুসলমানদেরকে জুলুম থেকে, নির্যাতন থেকে, জালেমদের কারাগার থেকে আল্লাহ তাআলা যেন মুক্তি দেয়। আমরা বেশি বেশি দোয়া করব এবং পাঁচ ওয়াক্ত সালাত আগে আদায় করব। যেমনিভাবে পাঁচ ওয়াক্ত সালাত মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, তেমনি জুমার নামাজও ফরজ করা হয়েছে। তাই আমরা আগে পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করব, তারপর জুমার নামাজ আদায় করব। তাহলে এর ভিতরে আল্লাহ তাআলা অনেক বারাকা দান করবে সবার জন্য। আজকের ভিডিওটা একটু লং হবে, দু একটি কথা বলবো আপনাদেরকে, দু একটি কথা নসিহত করব। আমরা জুমার দিনে বেশি বেশি আমল করব, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারে এবং আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের জন্য আমরা বেশি দোয়া করতে পারি। এই জুমার দিনের উসিলায় তাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারে, কারণ জুমার অনেক ফজিলত আছে হাদিস শরীফে। আপনি জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দোয়াটি দ্রুত কবুল করবে এবং তার শাফায়াত কাল কিয়ামতের মাঠে নসিব হবে। তাই আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব এবং বেশি বেশি দোয়া করব। আমরা যে যেইভাবে দোয়া করতে পারি, আরবি, বাংলা, যে যেরকম পারি অবশ্যই করব। তাই আজকের ভিডিওটি একটি লং হয়েছে। আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। সবাই পাশে থেকে ভালোবাসা দিবেন। আমিও সবার সাথে সবসময় বন্ধুত্ব আচরণ রাখার চেষ্টা করি এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। পাশে থেকে সবার কাছে দোয়া চাই। প্রবাসের মাটিতে আল্লাহ তাআলা যেন আমার প্রবাসীদেরকে প্রবাসে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, কারণ তারা এই বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করে, উপার্জন করে অনেক। এটা একদম সলিড হালাল টাকা, কোনো হারাম নেই প্রবাসীদের ইনকামের ভিতরে। তাই তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, যাতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে রেমিটেন্সের মাধ্যমে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।